শিবজ্ঞানের শিবসেবা জলসত্ত্বের আয়োজনে বজবজ ভারতীয় জনতা পার্টির ডি ব্লক অঞ্চলের যে আমরা হিন্দু সংস্কৃতি সম্পন্ন যে মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা যে পূজা অর্চনা করি, যে ধর্মের প্রতি যে আমাদের বিশ্বাস, সেই ভক্তি করে সেই বিশ্বাসের জন্য আমরা যে শ্রাবণ মাসটা পুরো ব্রত রাখি। বিশেষ করে আমরা জানি শ্রাবণ মাসটাকে সবাই শিবের জন্মমাস বলে। সেই জন্মমাসে যেহেতু পুণ্যার্থীরা আসে, তাদের জন্য যাতে কোনো অসুবিধা না হয়, আমি চাইবো যে আরও হিন্দুত্ববাহী ভাইরা এইভাবে এগিয়ে আসুক। আমাদের ধর্ম, আমরা সংস্কৃতি, আমরা যেন ঐতিহ্যবাহী যা বহন করতে পারি এই ইয়ং ছেলেদের কাজে দেবে। রামরাজত্ব, আমরা জানি রামরাজত্ব মানে শুধু হিন্দুত্ব নয়, রামরাজত্ব মানে প্রতিটা ধর্মাবলম্বী মানুষকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যে আমরা বসবাস করব, সেই কাজে আমরা এখন পর্যন্ত এগিয়ে চলেছি। বা হিন্দুত্ববাদী সাম্রাজ্যে যে কেউ পিছিয়ে নেই বা কাউকে আমরা বিভেদ করি না। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, যে পুরনো সংস্কৃতি আমরা জাগিয়ে তুলতে চাই, সেইটা যে এখনও পর্যন্ত যে আমরা ঐতিহ্যবাহী বহন করে চলেছি তারই একটা নিদর্শন। আজকে যেখানে হাজার হাজার যে মানুষ আসবে, 50,000-এর অধিক, এটা আমরা আশা করি। বিশেষ করে সেইটা জন্যে আজকে আমরা যে বিশাল আয়োজন করেছে, সেই সনাতনী ধারক ও বাহক বলতে পারি আমাদের যে পরবর্তী প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্মের মধ্যে এই যে ছেলেগুলো, বিশেষ করে রাহুলের নেতৃত্বে যেটা হচ্ছে, আমি খুবই গর্বিত। আমি চাই পরবর্তী প্রজন্মের আমাদের যেসব হিন্দু ভাইরা আছে তারা এরই মতন এগিয়ে আসুক, এসে হিন্দুত্ববাদী কাজগুলো করুক। যে আমরা সনাতনী হয়ে আমাদের যে সনাতনীর যে রক্ষায় এতদিন যে রাজত্ব চলেছে, সে আমরা খুব মর্মান্তিক ঘটনার উপর দিয়ে আমরা জীবনটা কাটিয়েছি। আজকে যেহেতু আমাদের রাম রাজত্বের একটা দিন ফিরে এসেছে, সেই জন্য আমি চাইবো আমরা সব সনাতনী এক ঐক্য হয়ে আমরা একসঙ্গে কাজ করবো এবং সবাইকে একই ছাদের তলায় রেখে আমরা একসঙ্গে পথে চলবো। মিলে এক ছাতায় থেকে সুন্দরভাবে কাজ করব। সামনের বছর আরও ভালো করে সকল ভক্তদের আরও পরিষেবা দেওয়া যায়, সেই সব ব্যাপার নিয়ে দাদার সঙ্গে আরও আমরা আলোচনা করব। সকল ভক্তরাও বেশ এখানে এসে তারা এবছর খুব আনন্দ পাচ্ছে যে না, আগে গত বছরে এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, কোনো বিশ্রামের ব্যবস্থা ছিল না, এবছরে তারা নতুন করে এটা পেয়েছে। তারাও বলেছে যে প্রত্যেক বছর দাদা আপনাদের কাছ থেকে যেন আমরা এই সহযোগিতাটা পাই। আমার নাম হচ্ছে রাহুল গায়েন, আমি এই বুথেরই বুথ সভাপতি। 2011 সাল থেকে 2026 এই যে সাল পর্যন্ত 15 বছর যে সরকার ছিল, সেই সরকার প্রতিনিয়ত একটি সম্প্রদায়কে তোষণ করেছে। তার ফলে যেটা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে হিন্দু, তাদেরকে সব সময় আর সেই সরকার অবহেলিত করেছিল। তার ফলে মানুষ শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্ম পালন করতে পারছিল না। আজকের এই সরকারের পরিবর্তন হয়েছে, আজকের এই বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে, আজকের সর্বত্র আর হিন্দু ধর্মের মানুষরা তারা তাদের যে ধর্ম তারা শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। এই জন্য আমরা পশ্চিমবাংলার গভর্নমেন্ট, বর্তমানে বিজেপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভারতীয় জনতা পার্টি, তাদের নেতৃত্বে এই যে সরকারটা হয়েছে, সেই দলকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিবর্তন এনে দেওয়ার জন্য পশ্চিমবাংলায়। আমার নাম পান্নালাল মণ্ডল, বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা, ইনচার্জ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা।